বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের আমাদের হোটেলে। যেই হোটেলে আমরা আছি সেই হোটেলের ছাদে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সানরাইজ ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি সেটা। আমার ঠিক পেছনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই দূরের রেঞ্জটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে সূর্য ওঠে। এটা হলো পূর্ব দিক। এখান দিয়ে তোমরা দেখতে পাবে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন পুরোপুরি ভিজিবল হচ্ছে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা, যাকে বলে ঘুমন্ত বুদ্ধ। তো এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা পুরোপুরি দেখা যাচ্ছে। জানি না তোমরা কত কি দেখতে পাচ্ছ, কিন্তু আমি খালি চোখে খুব ভালো একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি এখান দিয়ে। আজকের আমাদের ফার্স্ট সাইট সিনে আমরা চলে এসেছি। আজকে ফার্স্ট সাইট সিন হচ্ছে আমাদের চিত্রা টি গার্ডেন। সেখানে আমরা পৌঁছে গেছি অলরেডি। এই হচ্ছে টি গার্ডেন। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে তোমরা দেখতে পাবে চা বাগান, টি গার্ডেন, আর দূরে এরিয়াটাও খুব সুন্দর লাগছে। ওদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে একটু একটু, কারণ মেঘে ঢাকা পড়ে গেছে। আর এই হচ্ছে চা পাতা। এইগুলো তোমাদের ফটোশ্যুটের অপশান আছে। এখানে একটা ক্যাম্প মতন আছে, এখান দিয়ে তোমরা জামা ভাড়া করে এখানে ফটো তুলতে পারো এই চা বাগানে। এই হচ্ছে চিত্রা টি গার্ডেন। এখন আমরা চলে এসেছি সেকেন্ড সাইট সিনে, যেটা হলো তেনজিং রক। এখানে তেনজিং নর্গে এখানে প্র্যাকটিস করতো পাহাড়ে ওঠা। চলো তোমাদেরকে সামনে দিয়ে দেখা। এটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে লেখা আছে তেনজিং রক HMI। এখানে তেনজিং নর্গে যেটা বললাম, এখানে প্র্যাকটিস করতো। এখানেও তোমরাও উঠতে পারবে, এখানে রোপ করা আছে। আর এখানে আছে তোমরা দেখতে পাবে এর পাশেই গম্বু রক আছে। এখানেও তেনজিং নর্গে প্র্যাকটিস করতো, এখানে ট্রেনিং করতো। এখানে তোমরা এইগুলো নিয়ে তোমরা পড়ে 100 টাকা করে প্রাইস লাগে। তোমরা এখানে উপর দিকে উঠতে পারো, আর এখানে তোমরা ভিডিও করতে পারো। যেটা বলছে এখানে 1, 2, 3 করে আছে, তোমরা এইসবে উঠতে পারো। আর এই হচ্ছে তেনজিং রক। আমরা এখন 3 নম্বর সাইট সিনে চলে এসেছি, যেটা হলো পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। চলো তোমাদেরকে ভেতরটা নিয়ে যাই। এখানে তোমরা ওপরে লেখা আছে দেখতে পাবে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক আর হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। আর এখানে সেটা টিকিট কাউন্টার আছে। তোমাদের টিকিট কাউন্টারটা দেখাচ্ছি। এখানে এরকম লাইন পড়ে, আর এখানে 2খানা কাউন্টার আছে। তোমাদেরকে সামনের দিক দিয়ে দেখাচ্ছি। এখানে তোমরা টিকিট প্রাইসটা তোমরা দেখে নিতে পারো। একটু পজ করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে কাউন্টার। আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে, এখন ভেতরে ঢুকছি। এখন জুওলজিক্যাল পার্কের ভেতরে ঢুকে গেছি, জুয়ের ভেতর ঢুকে গেছি। এই জুয়ের বিশেষত হচ্ছে এখানে রেড পান্ডাও পাওয়া যায়। এখানে তার ব্যাপারে লেখা আছে, তোমরা পজ করেও দেখে নিতে পারো। আর এই হচ্ছে পুরো জুটা। এদিকে গেলে তোমরা দেখতে পাবে রেড পান্ডার খাঁচা।
এই যে তোমাদেরকে রেড পান্ডা আরও সামনে দিয়ে দেখাচ্ছি, একেবারে কি কিউট দেখতে। এখন চলে এসেছি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, এই তার গেট। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সব ট্রেনিং করছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখান দিয়ে ট্রেনিং করছে। আর সামনে জওহরলাল নেহরুজির একটি মূর্তি আছে। জওহরলাল নেহরুজিও মাউন্টেন ক্লাইম্বিং করতো, এই হচ্ছে তার মূর্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু। এখন যাচ্ছি আমরা হিমালয়ান মিউজিয়ামের দিকে। আর হচ্ছে এই হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, এখানে শেখানো হয় কিভাবে তোমরা পাহাড় চড়তে পারবো। আর এখানে একটা সামনে ছোট্ট একটা মন্দির আছে। এখানে মা শেরাওয়ালির পুজো হয়। এখানে জগন্নাথ দেবও আছে, এখানে হনুমানজিও আছে, শিবও আছে, গণেশ বাবাজিও আছে। আর এই একটা ছোট্ট একটা মন্দির। আমরা ঠিক এই সাইড দিয়ে চলে যাবো মিউজিয়ামের দিকে। এই হলো সামনে মিউজিয়াম। এখানে বড় থেকে ছোট সবাই আসতে পারো তোমরা। আর এই হচ্ছে মিউজিয়ামের বাইরেটা। এখানে একটা তেনজিং নরগের স্মৃতিফলক দেখতে পাবে। আর এই হচ্ছে পুরো মিউজিয়াম। চলো তোমাদেরকে মিউজিয়ামের ভেতর নিয়ে যাই।
এখন মিউজিয়ামের ভেতর ঢুকছি। তো এখানে ফটোগ্রাফি করা বারণ আছে। এই যে ভেতরটা এরকম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না, বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের আরেকটা সাইট সিনে চলে এলাম, সেটা হলো দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে। এখন এই বাতাসিয়া লুপের ভেতর ঢুকছি। এখানে লেখা আছে 50 টাকা করে এখানে এন্ট্রি ফি। এখান দিয়ে এন্ট্রি করতে হবে। আর এই হলো টিকিট কাউন্টার। আর এখান থেকে ভেতরে ঢুকতে হবে এই পোলটা পেরিয়ে। আর সেই দূরে এই হলো বাতাসিয়া লুপ গার্ডেন। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এখন ঢুকে পড়লাম পুরো গ্রুপ নিয়ে বাতাসিয়া লুপের ভেতর। আর এখানে নো স্মোকিং জোন, এখানে কেউ এসে স্মোকিং করবেন না। এই হচ্ছে বাতাসিয়া লুপের গার্ডেন। একটা বিখ্যাত টুরিস্ট স্পট এটা। এখানে চাইলে তোমরা এরকম পাহাড়ি ড্রেস পরে ফটো তুলতে পারো। আর এখানে টয় ট্রেনের ট্র্যাক আছে, এখান থেকে টয় ট্রেন আসে। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যে টয় ট্রেন যায়, এই টয় ট্রেন এখানে হোল্ড করে। আর এই দৃশ্যটা তো তোমরা সবাই চেনো। তোমাদেরকে একটু ভেতর দিকে নিয়ে যাচ্ছি। এখান দিয়ে পাহাড়ের রেঞ্জটা খুব ভালো দেখা যায়। আর এখানে আকাশ পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘাটাও স্পষ্ট দেখা যায়। এখন কুয়াশায় ঢাকা আকাশ, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এদিকে তোমরা দার্জিলিং শহরটাকে পুরোপুরি ভালোভাবে দেখতে পাবে। আর এখানে নিচে লেখা আছে আই লাভ দার্জিলিং। আর এখান দিয়ে দৃশ্যটা এরকম দেখতে লাগে। কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায় ভালোভাবে, তাহলে তোমরা এরকম বাইনোকুলার বাই করে দেখতে পারো। পার পারসন 50 টাকা এখানে লেখা আছে। এই যে বাইনোকুলার রাখা আছে। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বেল বাটনটা ক্লিক করতে ভুলো না। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো এক্সপ্লোরিং শুভ। টাটা।